হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকালবেলা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছ মর্টিন ধরাচ্ছি। কেন বলো তো, ভোরবেলা এত মশা যে মশার জ্বালায় আর কোনো কাজ করার উপায় থাকে না। এখন বাজে 5টা, সবাই ঘুমোচ্ছে। আজকে একটু ছুটিরই দিন, জন্মাষ্টমী উপলক্ষে ছুটি রয়েছে। তো যাই হোক, মেয়েদেরও সকালবেলা পড়া নেই, কিন্তু আমার তো প্রত্যেক দিন উঠে উঠে একই তাল হয়েছে, ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে গেলে আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি না, তখন উঠে পড়ি। ঝটপট কাজগুলো আমার কমপ্লিট করে নিলে আমার মনে হয় বিশ্রামটা পরে নেওয়াটাই ভালো। এখানে হাতের কাজ অনেক দিনের জমা ছিল। এটা একটা ব্লাউজ হবে, স্লিভলেস ব্লাউজ হবে। কাটা ছিল বোটনেক গলায়, কিন্তু ট্রাই করে দেখলাম একটু স্লিভলেসে আনা যায় কিনা। এখানে বোটনেক গলাটাও কেটে ফেলেছি, দেখো একটু সরু স্লিভলেস টাইপের হবে। এটা আমার নয়, অন্যেরই, কিন্তু পরে রয়েছে অনেক দিনই। যেহেতু আমার নিজের কাজের সাথে সাথে এই কাজগুলো পড়ে থাকে বলে আমি আর করে উঠতে পারি না, তাই ঠিক করেছি এসব কাজগুলো একেবারে কমপ্লিট করে ফেলবো। এরপরে চলে আসলাম চা বসাতে, চা তৈরি করে নেব। মেয়েদের হরলিক্স, মেয়েরাও উঠে পড়েছে, সঙ্গে চা। বিছানাটা এই ফাঁকে চাটা চাপা দিয়ে এসে বিছানাটাও তুলে ফেললাম ঝটপট করে। কারণ মেয়েরা আবার হরলিক্সকে পড়তে বসবে, এই জন্য বিছানাটা আমার সেই ফাঁকে তুলে ফেলতে হয়, যাতে ওদের পড়ারও ক্ষতি না হয়, আমার কাজও হয়ে যায়। এরপরে আমি চা তো খাবো, চা খেতে খেতে অন্যান্য কাজগুলোও করে নেব। আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, আর কিন্তু মেঘলা ওয়েদারটা কাটেনি। সেই বৃষ্টি, একঘেয়ে বৃষ্টি, আর ভালো লাগছে না। এখানে সবজি তরকারি নিয়ে বসলাম কাটবো বলে। ঝিঙে, কুমড়ো, ঝিঙে আলু ভেন্ডি দিয়ে একটা পোস্ত হবে, আর কুমড়োটা মনে করছি ছেঁচকি করে আমরা রুটি দিয়ে খাবো। তো আমি আর ওদের বাবা হচ্ছে রুটি খেলাম কুমড়ো ছেঁচকি দিয়ে, আর মেয়েদের একটু চাউমিন করে দিলাম। কারণ চিকেন রয়ে গেছিলো, কালকে অল্প করেই খেয়েছিল, বলেছিলাম যে দাঁতের ডাক্তারখানায় গিয়েছিলো। এখানে দুপুরবেলাও খেতে বসে গেছে, আর আমি এখানে ওরা যখন খেতে বসেছে তখন একটু বিরিয়ানি করে ফেললাম। কারণ ভাত সরিয়ে রেখে দিয়েছিলাম, কালকেই দেখতে পেয়েছিলে ভিডিওটায় যে মাংস আর ভাত আমি সরিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই জন্য একটু বিরিয়ানি করে দিলাম মেয়েদের। খাওয়া দাওয়ার পরে একটু লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল যেহেতু। তারপরে এই কাজ নিয়ে বসলাম, এই শর্ট কুর্তিটাও তৈরি করে ফেললাম। এটাও করেছিল, এটা একটা ছিট রয়ে গেছিলো, সেই ছিটটুকু দিয়ে একটা শর্ট কুর্তি। একটু হেলদি মানুষের জন্যই একটু মেরে নিতে হবে। আমি এটাকে মারিনি, তার গায়ে এটা ঠিক হবে। তো যাই হোক, এখানে আবার সেলাই নিয়ে বসলাম। সন্ধ্যা এখনও হয়নি, সেলাইয়ের কাজ আমার কমপ্লিট হয় না, রাত 9:30 অবধিও সেলাই নিয়ে বসতে হয়। সন্ধ্যাবেলা উঠে পড়লাম, সন্ধ্যা দিতে হবে। একই দিকে এখানে বাসন টাসন সবই পড়ে আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে না ঘুমিয়ে পড়েছিলাম, আর এগুলো পড়েছিল। টেবিলটা মুছে রেখে শুধুমাত্র শুয়ে পড়েছিলাম। যেহেতু এখন আবার কাপড় চেঞ্জ করে আসবো, যেহেতু সন্ধ্যা দিতে হবে, এই জন্য একেবারে বাসন টাসনগুলো সব মেজে ফেলবো, গিয়ে বাথরুমে ক্লিন হয়ে এসে আবার সন্ধ্যে দেব। ঠাকুরের ভোগ এগুলো সব পড়ে থাকে, এখন দিয়ে তার আগে একটু চাটা বসিয়ে রেখে যাব। গ্যাস সব মুছে ফেলবো ক্লিন করে। যে কোটোর মধ্যে সার্ফের জলটা গুলে রাখি সেটার মধ্যে সার্ফ ছিল না, সেই জন্য আমি সার্ফটা গুঁড়ো সার্ফই নিয়ে নিলাম। আজ কালকে একটু সার্ফের জল গুলে রেখে দেবো। আমি সব সময় সব কোটোতে সার্ফের জল গুলে রাখি, যাতে ঝটপট কাজটা আমার হয়ে যায়। কারণ সারাদিনই দেখতে থাকো যে রাত 10টা অবধি আমার কন্টিনিউ চলতেই থাকে, যেন একটা মেশিন তৈরি হয়ে গেছি। বিয়ের পর থেকে কাজ করতে করতে না একেবারে মেশিন। ফার্স্ট গামলাটা ক্লিন করে ফেললাম, বাসন সব তুলে ফেললাম। এদিকে চা বসিয়ে দেবো এবারে। বেসিনের বাসন মেজে বেসিনটাও একেবারে ধুয়ে ফেলবো। সব বাসনই আমার পড়েছিল। রান্নাবান্না বেশি হলে তো বাসন হবেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে
সব বাসনই ক্লিন করতে হয়। একেবারে রান্নাঘরটাও আমার পুরো ক্লিন হয়ে গেল। রাত্রে যখন ভাত বসাবো তখন আবার সব বাসন সেট করে রেখে দেবো জায়গায়, তাহলে আমার কাজ কমপ্লিট থাকবে। তাছাড়া কালকে আবার জন্মাষ্টমী, সকালবেলা পুজোটাও আছে। এই জন্য রাতে যতটা পারি কাজ আমি কমপ্লিট করে রাখবো। এরপর আমার ভিডিওটা আপলোডের ব্যাপারও আছে, এডিট করব, করে তারপরে আপলোডে বসাবো। এখন চা বসিয়ে দিলাম, চা বসিয়ে বাথরুমে ঢুকবো ক্লিন হতে। ক্লিন হয়ে এসে সন্ধ্যা দেবো। আজকের মতো টাটা, কালকে নতুন ভিডিও নিয়ে